বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ 15 মার্চ 2026-এর মধুর অব্যক্ত মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাপদাদা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। হ্যাঁ, একদম। মানে আজকের এই মন্থনের একটা খুব বিশেষ উদ্দেশ্য আছে। আমরা প্রতিদিন অনেক ঐশ্বরিক জ্ঞান তো শুনি, তাই না? অনেক কিছু বুদ্ধি দিয়ে বোঝারও চেষ্টা করি, কিন্তু আসলে একটা বিশাল প্রশ্ন সবসময় থেকেই যায়। হুম। জ্ঞান কেন সবসময় বাস্তব জীবনের শক্তিতে রূপান্তরিত হতে পারে না? ঠিক ঠিক সেই জায়গাটাতেই আজ শিব বাবার এই অসীম গভীর মহাবাক্য আমাদের সাহায্য করবে। আজ আমরা সেই আধ্যাত্মিক ধনের বিজ্ঞানটি বোঝার চেষ্টা করব। শুধু জ্ঞান সঞ্চয় করে রাখা নয়, মানে কিভাবে সেই ধনকে বাস্তবে প্রয়োগ করে নিজেদের আধ্যাত্মিক ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায় আর পরিস্থিতিকে জয় করা যায়, সেটাই হলো আজকের মূল মন্থন। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্যবচন। বাপদাদার কাছ থেকে প্রাপ্ত ধন নিজের মধ্যে নিমজ্জিত করুন এবং সেগুলিকে কাজে লাগান। একদম। আর এই বচনের অর্থ আসলে এক বিশাল মহাসাগরের মতো। বাবা এখানে মূলত 4টি অমূল্য ধনের কথা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। একটু গভীরে গিয়ে দেখলে বোঝা যায়, প্রথম ধনটি হল জ্ঞানের ধন। এই জাগতিক জ্ঞান নয়, সেই আধ্যাত্মিক জ্ঞান যা আত্মাকে মুক্তি দেয়। হ্যাঁ, যা আত্মাকে জন্মজন্মান্তরের পরাধীনতা, দুঃখ এবং অজ্ঞানতার অন্ধকার থেকে একেবারে মুক্ত করে সোজা মুক্তি এবং জীবন মুক্তির স্তরে নিয়ে যায়। তারপর ধরুন, দ্বিতীয় হল যোগের ধন। যোগ মানে তো কেবল চোখ বন্ধ করে বসে থাকা নয়, তাই না? এটি হলো পরমপিতার সাথে আত্মার এক অনন্ত শক্তির সংযোগ, এক অদৃশ্য শক্তির প্রবাহ। যা আত্মাকে সঞ্জীবিত করে। আর তৃতীয় হল ধারণার ধন। ঠিক বলেছেন, ধারণার ধন, যা আমাদের দৈনন্দিন জীবনে ঐশ্বরিক গুণাবলী নিয়ে আসে। আর চতুর্থ হল সেবার ধন, যেখান থেকে অন্তহীন আশীর্বাদ আসে। আর অতীন্দ্রিয় সুখ লাভ হয়, যা আত্মাকে এক অদ্ভুত তৃপ্তিতে ভরিয়ে দেয়। হ্যাঁ, আর এই সব ধনের কথা বলতে গিয়ে সবচেয়ে বড় যে ধনের কথা মনে আসে, তা হলো এই বর্তমান সময়, মানে এই সঙ্গম যুগ। সমগ্র কল্পের বিশাল চক্রের মধ্যে এটি একটি অতি ক্ষুদ্র কিন্তু সবচেয়ে মূল্যবান সময়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তো এটাই হলো সেই একমাত্র ব্যাংক। যেখানে পরমপিতার সাথে সরাসরি মিলন ঘটে। আর এই সময়টিতেই আত্মিক ধন জমা করার সুযোগ পাওয়া যায়। একদম। কিন্তু বাবার কথার সবচেয়ে গভীর দিকটি হল, শুধু ধন জমা করলেই তো হবে না, বরং অভিজ্ঞতার ওপর কর্তৃত্ব, মানে অথরিটি অফ এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে। ধন যদি শুধু ব্যাংকে পড়ে থাকে আর প্রয়োজনের সময় তা কাজে না লাগে, তবে তা তো মৃতধনের সমান। আর এখানেই আসে বাবার মহাবাক্যের বর্তমান প্রাসঙ্গিকতা। হ্যাঁ, একটা খুব সাধারণ জাগতিক উদাহরণ নেওয়া যাক। ধরুন, একজন মানুষের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা আছে, কিন্তু হঠাৎ মাঝরাতে সে খুব অসুস্থ হয়ে পড়ল বা কোনো বিপদে পড়ল, আর ঠিক সেই সময় কোনোভাবেই সে তার জমানো টাকা ব্যবহার করতে পারল না। তখন সেই টাকার আর কি বাস্তব মূল্য থাকলো? কিছুই না। একদম তাই। আধ্যাত্মিক জীবনেও আমাদের অবস্থা অনেক সময় ঠিক এমনই হয়ে যায়। আমরা প্রতিদিন মহাবাক্য শুনছি, ডায়েরিতে নোট করছি, কিন্তু বাস্তব জীবনে যখন কোনো কঠিন পরিস্থিতির সামনে এসে দাঁড়ায়, তখন যদি সেই জ্ঞান কাজে লাগাতে না পারি, তাহলে তা শুধুই তত্ত্ব বা থিওরি হয়ে থেকে যায়। আর জ্ঞান যখন শুধু থিওরি হয়ে থাকে, তখন তার নিজস্ব কোনো রূপান্তর করার ক্ষমতা থাকে না। ঠিক, জ্ঞানকে যখন আমরা বাস্তব কর্মে রূপান্তর করি, ঠিক তখনই তা আমাদের নিজস্ব অভিজ্ঞতা হয়ে ওঠে। আর বাপদাদার মহাবাক্য অনুযায়ী এই অভিজ্ঞতাই আত্মাকে এমন এক কর্তৃত্ব বা অথরিটি প্রদান করে, যা জগতের কোনো অস্থায়ী জাগতিক শক্তির নেই। মানে এর গভীর পরিণতি নিয়ে ভাবলে সত্যি শিউরে উঠতে হয়। এই অমূল্য ধন যদি সঠিকভাবে ধারণার ব্যবহার না হয়, তাহলে আত্মা তার সবথেকে বড় ভাগ্য থেকে চিরতরে বঞ্চিত হবে। হ্যাঁ, এই এক জন্মের ছোট্ট অবহেলার কারণে বা সামান্য অসচেতনতার কারণে 21 জন্মের প্রাপ্তির যে বিপুল ভাণ্ডার, তা হাতছাড়া হয়ে যাবে।
এই ভয়াবহ পরিণতি থেকে আত্মাকে রক্ষা করার জন্যেই আমাদের দৈনন্দিন জীবনের সূক্ষ্ম দিকগুলো নিয়ে আরও গভীরভাবে মন্থন করা প্রয়োজন। ব্রাহ্মণ জীবনে অনেক পরিস্থিতি আসে যা ভেতরের জ্ঞানকে সরাসরি পরীক্ষা করে। একদম। ধরুন, অফিসে কোনো জটিল মিটিং চলছে, বা রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যামে আটকে আছে, অথবা পরিবারের কেউ খুব খারাপ ব্যবহার করে ফেলল। প্রতিদিন মুরলিতে তো শোনা যাচ্ছে যে আমরা শান্তস্বরূপ প্রেমস্বরূপ আত্মা, কিন্তু সেই উত্তেজনার চরম মুহূর্তে যদি যোগের শক্তি প্রয়োগ না হয় আর পাল্টা রাগ প্রকাশ হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি হলো? আমাদের সেই আধ্যাত্মিক ক্রেডিট কার্ড যেন খারাপ কর্ম আর নেতিবাচক শক্তির জন্য খরচ হয়ে গেল। উল্টো দিকে সেই চরম মুহূর্তে যদি বাবার স্মৃতির মাধ্যমে নিজেদের সম্পূর্ণ শান্ত রাখতে পারি, পরিস্থিতিকে সাক্ষী হয়ে দেখতে পারি। তবে সেই ছোট বিজয় আমাদের ভেতরে এক স্থায়ী অভিজ্ঞতার জন্ম দেয়, আর এটাই হল অভিজ্ঞতার কর্তৃত্ব অর্জন করা। ঠিক। আর এই কর্তৃত্ব একবার এসে গেলে কোনো পরিস্থিতি আর আত্মাকে টলাতে পারে না। বাবা, আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। ধন বৃদ্ধির উপায় কি? ধন বৃদ্ধির উপায় হল প্রাপ্ত ধন সঠিক সময়ে পরিস্থিতি অনুসারে ব্যবহার করা। বাপদাদার এই উত্তরের মধ্যে এক বিশাল আধ্যাত্মিক বিজ্ঞান লুকিয়ে আছে। একদম। এই জ্ঞানকে জীবনে প্রয়োগ করার যুক্তি বা পদ্ধতিটা আমাদের খুব নিখুঁতভাবে বুঝতে হবে। বাবা আজ খুব সুন্দর দুটি অবস্থার কথা পরিষ্কার করেছেন। একটা হলো যারা কেবল শোনে, আর অন্যটা হলো যারা আত্মীকরণ বা ধারণ করে। শোনা আর আত্মীকরণের মধ্যে আসলে আকাশ পাতাল পার্থক্য। মুরলি শোনার সময় অপূর্ব আধ্যাত্মিক আনন্দ হয়। মনে হয় যেন এক অন্য জগতে এক পবিত্র মাত্রায় পৌঁছে গেছি, তাই না? কিন্তু সেই সোনার পরিবেশ থেকে বেরিয়ে বাস্তব জীবনের রূঢ় মাটিতে পা রাখতেই সে আনন্দ অনেক সময় কর্পূরের মতো উড়ে যায়। কারণ আমরা কেবল কানে শুনছি, কিন্তু আত্মার গভীরে অবচেতন মনে প্রবেশ করতে দিচ্ছি না। হ্যাঁ, মানে আত্মীকরণ হল সেই মহাবাক্যকে নিজের স্বভাব আর সংস্কারের একদম অবিচ্ছেদ্য অংশ করে নেওয়া। এই পার্থক্যটা বোঝার জন্য একটা খুব সুন্দর জাগতিক উদাহরণ ব্যবহার করা যেতে পারে। ধরুন, কেউ খুব দামি, সুস্বাদু আর পুষ্টিকর খাবার খেল, খাবারের স্বাদ জিভে ভালো লাগলো, মনও তৃপ্ত হল। কিন্তু সেই খাবার যদি তার পাকস্থলিতে গিয়ে সঠিকভাবে হজম না হয় আর রক্তে মিশে না যায়, তাহলে কি সেই খাবার শরীরে কোনো শক্তি যোগাতে পারবে? কখনোই না। আধ্যাত্মিক ধনের ক্ষেত্রেও বিষয়টি পুরোপুরি এক। একদম। যদি জ্ঞান শুধু বুদ্ধির স্তরে থাকে কিন্তু আত্মীকরণ না হয়, তবে পরিস্থিতি এলে আত্মার স্থিতি সঙ্গে সঙ্গে টলে যায়। আর এটাই হলো সবচেয়ে বড় আধ্যাত্মিক পতন। যখন জীবনে বড় পরীক্ষা আসে, তখন জ্ঞান আত্মীকরণ না থাকলে মন নিরাশ হয়ে পড়ে, হতাশা গ্রাস করে। হ্যাঁ, কারণ পরিস্থিতি মোকাবেলা করার মতো ভেতরের ব্যাংক ব্যালেন্স তখন সম্পূর্ণ শূন্য থাকে। ভেতরের শক্তি না থাকলে বাইরের ঝড়কে আটকানো তো অসম্ভব। এই কারণেই সঠিক সময়ে ধন ব্যবহার করা এতটা জরুরি। একটা বাস্তব আর কঠিন পরিস্থিতির উদাহরণ নেওয়া যাক। ধরুন, কর্মক্ষেত্রে কেউ এমন কোনো সমালোচনা করল বা এমন কোনো কথা শোনালো যা সরাসরি আমাদের অহংকারে বা ইগোতে আঘাত করে। তখন শুধু এই লাইনটা মনে রাখা যে আমি তো আধ্যাত্মিক পথে আছি, আমাকে সহ্য করতে হবে, এটা হলো কেবল শোনা। কিন্তু সেই অপমানের মুহূর্তে বাস্তবে নিজের ভেতরের সহনশীলতার শক্তিকে জাগ্রত করে সেই আত্মার প্রতিও পূর্ণ শুভকামনা আর করুণা অনুভব করা, এটাই হল প্রকৃত আত্মীকরণ। ঠিক বলেছেন। আর ঠিক এইভাবেই যখন পরিস্থিতি অনুযায়ী আধ্যাত্মিক ধন ব্যবহার করা হয়, তখন আত্মার ভেতরের সেই ব্যাংক ব্যালেন্স বহুগুণ বৃদ্ধি পায়। তখন আমাদের স্থিতি আর পরিস্থিতির দাস থাকে না, বরং আমাদের অটল এবং শান্ত স্থিতির সামনে পরিস্থিতি নিজেই মাথা নত করতে বাধ্য হয়। বাবা যখন সেবার ৩টে বিশেষ শব্দের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। সত্যি তাই। এই মহাবাক্যের দর্শন আমাদের আত্মার একেবারে মর্মমূলে আঘাত করে। পিতা ব্রহ্মা সমস্ত সন্তানদের যে ৩টি জাদুকরী শব্দ উপহার হিসেবে দিয়েছেন, তা হল নিরাকার, নিঃস্বার্থ এবং নির্বিকার। এই ৩টি শব্দ শুধু সেবার ভিত্তি নয়, এগুলো হল সম্পূর্ণ ব্রাহ্মণ জীবনের সারমর্ম। একদম। প্রথমে আসে চিন্তায় নিরাকার হওয়া। এর অর্থ হল দেহভানের সীমানা সম্পূর্ণ পার করে যাওয়া। মানে, আমি এই স্থূল শরীর নই, এই নাম, এই পদবি আমার পরিচয় নয়। আমি এক বিন্দুস্বরূপ চৈতন্য আলো। যখন চিন্তায় এই নিরাকার স্থিতি বজায় থাকে, তখন বিশ্বের অন্য কাউকেও আর শরীর হিসেবে দেখা যায় না, সবাইকে আত্মিক স্বরূপে দেখা যায়।
ঠিক। আর কথায় নিঃস্বার্থ হওয়ার অর্থ হল আমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন কেবল অপরের কল্যাণের জন্য হয়। সেই কথার বিনিময়ে আমার নিজের কোনো নাম, মান, খ্যাতি বা প্রশংসার সামান্যতম আশাও যেন লুকিয়ে না থাকে। বর্তমান বিশ্বের দিকে তাকালে এই নিঃস্বার্থ স্থিতির প্রাসঙ্গিকতা খুব পরিষ্কার হয়ে ওঠে। মানুষ ভীষণ হতাশায় নিমজ্জিত। হ্যাঁ, চারিদিকে শুধু দুঃখ, অশান্তি আর স্বার্থপরতার অন্ধকার। জাগতিক সম্পদ হয়তো অনেকের কাছেই প্রচুর আছে, কিন্তু অন্তরের আসল শান্তি কারো নেই। এই নিরাশ এবং তৃষ্ণার্ত আত্মাদের সুখ এবং আধ্যাত্মিক শক্তি দেওয়ার জন্য আমাদের কথায় এই নিঃস্বার্থ ভাব থাকা অত্যন্ত প্রয়োজন। আর তৃতীয়টি হল কর্মে নির্বিকার হওয়া। যার অর্থ সমস্ত প্রকার বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে পবিত্র ও দিব্য কর্ম করা। এই তিনটি স্থিতি ছাড়া সেবার গভীর পরিণতি নিয়ে ভাবলে বোঝা যায় কেন আমাদের জাগতিক সেবা অনেক সময় অসম্পূর্ণ থেকে যায়। সেবায় নিরাকার, নিঃস্বার্থ এবং নির্বিকার স্থিতি না থাকলে তা কোনো আত্মাকে গভীরভাবে তৃপ্ত করতে পারে না। একদম। স্বার্থ বা অহংকার মেশানো সেবা হয়তো সাময়িক চমক দিতে পারে, কিন্তু তা কখনই প্রকৃত আধ্যাত্মিক রূপান্তর ঘটাতে পারে না। শিব বাবা আমাদের এই অন্ধকারের বিশ্বে আশার তারা হিসেবে দেখেন। আমরা নিজেরাই বিকারমুক্ত আর স্বার্থহীন না হলে অন্য আত্মাদের কিভাবে শক্তি দেব? ঠিক। এই জন্যই বাপদাদা আমাদের একটি অত্যন্ত সূক্ষ্ম এবং শক্তিশালী অনুশীলনের কথা বলেছেন। ৩টি রূপের অভ্যাস, কখনো ব্রাহ্মণ, কখনো দেবদূত এবং কখনো দেবতা। এই সূক্ষ্মাভ্যাসটা ভীষণ গভীর। হ্যাঁ, চলুন এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা যায়। প্রথম রূপটি হল ব্রাহ্মণ, যা আমাদের বর্তমান পুরুষার্থী স্থিতি, যেখানে আমরা প্রতিনিয়ত মহাবাক্য এবং যোগের মাধ্যমে নিজেদের পরিবর্তন করছি, পুরনো সংস্কারকে ভস্ম করছি। দ্বিতীয় রূপটি হল দেবদূত বা ডাবল লাইট স্থিতি। একদম। এটি হলো সেই রূপ যেখানে পুরনো জগতের সাথে বা দেহের সাথে আমাদের কোনো বন্ধন নেই। আমরা কর্ম করছি ঠিকই, কিন্তু কর্মের কোনো বোঝা বা আকর্ষণ আমাদের আত্মাকে স্পর্শ করতে পারছে না, যেন এক ভাসমান আলোর শরীর। আর তৃতীয় রূপটি হল দেবতা, আমাদের ভবিষ্যৎ প্রাপ্তির স্থিতি, সম্পূর্ণ পবিত্র এবং সর্বগুণা সম্পন্ন। বাবাদাদা বলছেন, সারাদিনের চলাফেরায়, দৈনন্দিন নানা কাজ করার সময় যেন আমরা আত্মার এই সূক্ষ্ম পোশাকগুলি বারবার পরিবর্তন করি। মানে ঠিক যেমন আমরা সকালে হাঁটার সময় একরকম পোশাক পরি, অফিসে যাওয়ার সময় ফর্মাল পোশাক পরি, আবার রাতে বিশ্রামের সময় আরামদায়ক পোশাক পরি। ঠিক তেমনি সেবার সময় নিজেকে ব্রাহ্মণ অনুভব করা, পরিস্থিতি থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সময় দেবদূত অনুভব করা। হ্যাঁ, আর অন্য আত্মাদের সাথে ব্যবহার করার সময় দেবতার মতো দাতা অনুভব করা। আর যখন আমরা এই ৩ রূপের অভ্যাস বারবার করতে থাকি, তখন আত্মা স্বয়ংক্রিয়ভাবে ত্রিকালদর্শীর আসনে বসে যায়। ত্রিকালদর্শী হওয়ার অনুভূতি, সম্পূর্ণ নীরব দর্শক বা সাক্ষী হয়ে যাওয়া। একদম তাই। ট্রাফিক জ্যাম হোক, অফিসের কঠিন পরিস্থিতি হোক বা কোনো পারিবারিক কলহ, কোনো কিছুই আর আত্মাকে বিচলিত করতে পারে না। তখন আত্মা অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এই ৩ কালকে সাক্ষী হয়ে দেখতে পারে আর সম্পূর্ণ স্থির থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই স্থিতি অর্জন করাই হল বাবার দেওয়া ধনকে প্রকৃত অর্থে কাজে লাগানো। বাপদাদার ভালোবাসা, স্মরণ, আন্তরিক আশীর্বাদ এবং নমস্কার বাপদাদার আশেপাশের সকল শিশুদের উদ্দেশ্যে, যারা বিশ্বসেরা এবং বিশ্বরূপান্তরকারী, যারা সকলকে বাবার ধনসম্পদ দিয়ে পূর্ণ করে। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। অব্যক্ত মহাবাক্য তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হল আসল পুরুষার্থ। আজকের বরদানটি হল, তোমরা একজন মাস্টার ত্রিকালদর্শী হয়ে ওঠো এবং কর্মের বন্ধন থেকে মুক্ত হও। প্রতিটি কর্ম যুক্তিসঙ্গতভাবে করো। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। কারণ মাস্টার ত্রিকালদর্শী হওয়া মানে তো শুধু বর্তমানকে দেখা নয়, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এই ৩ কালকে একেবারে নিজের চোখের সামনে পরিষ্কার দেখা। একদম তাই। আর এই দায়িত্বটা সাধারণ জীবনে প্রয়োগ করাটা বেশ একটা চ্যালেঞ্জ হতে পারে। ধরুন, ওই যে আপনি ব্যস্ত অফিসের কথা বলছিলেন, সেখানে কাজের প্রচণ্ড চাপ, হঠাৎ করে কোনো সিনিয়র বা সহকর্মী খুব নেতিবাচক বা একটু অন্যায় আচরণ করে বসল।
তখন সাধারণ প্রবৃত্তি কি হয়? তখন তো মানুষ সাথে সাথে রিয়্যাক্ট করে ফেলে। শুধু বর্তমানের ওই নেতিবাচক দৃশ্যটা দেখেই রাগ চলে আসে বা খারাপ লাগে। ঠিক। কিন্তু বাবা শ্রীমত আমাদের একটা সম্পূর্ণ নতুন লেন্স দিচ্ছে। একজন মাস্টার ত্রিকালদর্শী হিসেবে যখন পরিস্থিতিটা দেখা হয়, তখন কিন্তু আর সাথে সাথে প্রতিক্রিয়া আসে না। তখন পরিষ্কার দেখা যায় যে এই মানুষটা হয়তো তার অতীতের কোনো সংস্কার বা কোনো মানসিক চাপ অথবা পূর্ববর্তী কোনো কর্মের হিসাব নিকাশের কারণে আজকেই আচরণটা করছে। তার অতীতটা স্পষ্ট হয়ে ওঠে। বুঝতে পারছি। আর একই সাথে ভবিষ্যৎটাও তো দেখা যায়, তাই না? একদম। তখন এই বোধটা তৈরি হয় যে আমি যদি এখন রেগে গিয়ে উল্টো কিছু বলি, তাহলে এর ভবিষ্যৎ ফল কি দাঁড়াবে। একটা নতুন নেতিবাচক কর্মবন্ধন তৈরি হবে, সম্পর্ক আরও খারাপ হবে, আর নিজের ভেতরের শান্তিটাও নষ্ট হবে। তার মানে এটা আসলে একটা মানসিক পজ বা বিরতি নেওয়ার বিজ্ঞান। রিয়্যাক্ট না করে রেসপন্স করার একটা দারুণ সুযোগ। আজ বাবা বলেছেন যে মাস্টার ত্রিকালদর্শী হয়ে চিন্তা, কথা বা কর্ম করলে কোনো কর্মই নষ্ট বা বিপর্যয়কর হয় না। যখন আমি জানি যে রাগের ফল অশান্তি, তখন তো আমি যুক্তিসঙ্গতভাবেই কর্ম করব, যাতে নতুন কোনো কর্মবন্ধন তৈরি না হয়। ঠিক বলেছেন। আর এই জায়গাটাতেই ওই সাক্ষী অবস্থা বা ডিট্যাচড অবজারভার হওয়ার বিষয়টা চলে আসে। কর্মবন্ধন থেকে মুক্ত থাকার এটাই তো মূল চাবিকাঠি। তবে অফিসের থেকে বাড়িতে বা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এই সাক্ষী অবস্থা বজায় রাখাটা কিন্তু আরও অনেক বেশি কঠিন। হ্যাঁ, কারণ সেখানে আবেগ অনেক বেশি জড়িয়ে থাকে, মোহ থাকে। ধরুন বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে বা দৈনন্দিন কোনো কাজ নিয়ে মতবিরোধ হলো, তখন প্রিয়জনদের কোনো কথা খুব সহজেই ব্যক্তিগতভাবে গায়ে লেগে যায়। একদম। আর ব্যক্তিগতভাবে নিলেই কষ্ট শুরু হয়। কিন্তু বাবা শ্রীমত আমাদের শেখায় যে এই পুরো জগৎটা, মানে এই সংসারটা হলো একটা বিশাল বিশ্বনাটক। এখানে সাক্ষী থাকার অর্থ এই নয় যে আমরা কাউকে ভালোবাসা বন্ধ করে দেব বা উদাসীন হয়ে যাব। সাক্ষী থাকা মানে হলো এই বিশাল মঞ্চে দাঁড়িয়ে নিজের ভূমিকাটা খুব নিখুঁতভাবে পালন করা, কিন্তু এটা সবসময় মনে রাখা যে আমরা সবাই একজন অভিনেতা। হুম, এই বিশ্বনাটকের বোধটা সত্যিই খুব শক্তিশালী। যখন আমি জানি যে সামনের মানুষটা শুধু তার পার্ট প্লে করছে, তখন আর ব্যক্তিগতভাবে আঘাত লাগার কোনো জায়গাই থাকে না। মোহ আর প্রকৃত ভালোবাসার মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা বোঝা যায়। ঠিক তাই। মোহ থাকলে অন্যের ভুলগুলোকে আমরা নিজের কাঁধে নিয়ে নিই, মানে নিজের মনকে ভারী করে ফেলি। কিন্তু সাক্ষী অবস্থায় থাকলে একটা অদ্ভুত হালকা অনুভূতি বজায় থাকে। যেমন ধরুন, একজন দক্ষ সার্জনের কথা যদি আমরা ভাবি। চমৎকার উদাহরণ। অপারেশন থিয়েটারে একজন সার্জন যখন কাজ করেন, তিনি সর্বোচ্চ দক্ষতা আর যত্ন দিয়ে রোগীর জীবন বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনি যদি রোগীর ব্যথায় নিজে কাতর হয়ে পড়েন, আবেগপ্রবণ হয়ে যান, তাহলে তো তিনি কাজটাই করতে পারবেন না। একদম। তাকে অত্যন্ত দরদি হতে হয়, কিন্তু একই সাথে সম্পূর্ণ ডিট্যাচড বা সাক্ষীও থাকতে হয়। শিব বাবার এই জ্ঞান আমাদের সেই আধ্যাত্মিক সার্জন তৈরি করে। সংসারে সবার সাথে থাকব, সবার যত্ন নেব, কিন্তু নিজের মনকে ভারী হতে দেব না। মাস্টার ত্রিকালদর্শী হয়ে কাজ করলে প্রতিটি পদক্ষেপই ব্যালেন্সড হয়। তখন অনুশোচনা করার মতো কোনো কাজ আর হয় না। হুম, এই গভীর সচেতনতাটাই প্রতিনিয়ত আমাদের রক্ষা করে। এবার আমাদের আলোচনার দ্বিতীয় অংশে যাওয়া যাক, যেখানে একটা দারুণ স্লোগান এবং অব্যক্ত ইশারা রয়েছে। হ্যাঁ, আজকের স্লোগানটি হল, যারা সীমিত আকাঙ্ক্ষার ফাঁদ থেকে মুক্ত তারাই মহাধনী। এবং অব্যক্ত ইশারাটি হল, সংকল্পের ভিত্তি মজবুত করো এবং সর্বদা দৃঢ় এবং চিন্তমুক্ত থাকো। যেমন একজন প্রহরী শস্ত্র থাকে এবং নিশ্চিত থাকে যে তার অস্ত্র শত্রুকে তাড়িয়ে দেবে এবং পরাজিত করবে, সেও সেই দৃঢ়তার সাথে চলতে থাকে। তাই তোমার সাথেও সর্বদা সর্বশক্তির অস্ত্র থাকে। কেবল তাদের আহ্বান করো, অর্থাৎ মালিক হও এবং আদেশ দাও, এবং সাফল্য সর্বদা নিশ্চিত। এই সীমিত আকাঙ্ক্ষার ফাঁদ কথাটা শুনলে মনে হয় খুব সাধারণ, কিন্তু এর শেকড় অনেক গভীরে। ধরুন, ওই যে অফিসে প্রমোশনের আকাঙ্ক্ষা, বা সবার কাছ থেকে একটু বাহবা পাওয়ার ইচ্ছা, কিংবা আজকাল এই সোশ্যাল মিডিয়ায় কয়েকটা লাইক পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, এগুলো তো সবই ওই সীমিত আকাঙ্ক্ষারই এক একটা রূপ। ঠিক বলেছেন। আর এগুলো একটা মরীচিকার মতো। একটা আকাঙ্ক্ষা পূর্ণ হলে আরেকটা তৈরি হয়। এই অন্তহীন দৌড়ে আমরা আমাদের ভেতরের আসল ধনগুলো হারিয়ে ফেলি। শান্তি, পবিত্রতা, আনন্দ, এগুলোই তো আসল ধন।
শিব বাবা আমাদের স্মরণ করাচ্ছেন যে আত্মা এই সাময়িক বাহাবা বা প্রাপ্তির ফাঁদ থেকে সম্পূর্ণ মুক্ত, সেই হল প্রকৃত মহাধনী। একদম। যার ভেতরে এই পূর্ণতার অনুভূতি আছে, বাইরের জগতের কোনো প্রাপ্তি বা অপ্রাপ্তি তার স্থিতি টলাতে পারে না। সর্বশক্তিমানের সন্তান হিসেবে এই রত্নে ভরপুর থাকার স্মৃতিটাই তো চিন্তামুক্ত করে তোলে। আর ওই যে অব্যক্ত ইশারায় সশস্ত্র প্রহরীর রূপকটা দেওয়া হলো, ওটা কিন্তু দারুণ একটা দৃশ্যপট তৈরি করে। একদমই তাই। একজন প্রহরী যার কাছে আধুনিক সব অস্ত্র মজুদ আছে, সে জানে যে কোনো শত্রু এলেই সে তাকে চোখের পলকে হারিয়ে দিতে পারবে। তাই তার মনে কোনো ভয় থাকে না, সে অত্যন্ত নিশ্চিন্তে পাহারা দেয়। আমাদের আধ্যাত্মিক জীবনের শত্রু হল মায়া। আর মায়ার আক্রমণ তো এখন খুব সূক্ষ্ম হয়ে গেছে। হঠাৎ করে রেগে যাওয়া, একটু হতাশা আসা বা ভবিষ্যতের অহেতুক ভয়, এগুলো তো এক একটা আক্রমণ। আর এদের প্রতিহত করতেই শিব বাবা আমাদের সর্বশক্তির অস্ত্র দিয়েছেন। ঠিক, সহ্য করার শক্তি, গুটিয়ে নেওয়ার শক্তি, নির্ণয় করার শক্তি, এই অষ্টশক্তির ভাণ্ডার আমাদের কাছে আছে। কিন্তু মুশকিল হল, অস্ত্র তো থাকে, কিন্তু ঠিক যখন মায়ার আক্রমণ হয় তখন আমরা সেগুলো ব্যবহার করতে ভুলে যাই। হ্যাঁ, আর এখানেই বাবা শ্রীমৎ আমাদের সতর্ক করছে। শুধু শক্তি থাকলেই হবে না, সেই শক্তিগুলোর মাস্টার বা মালিক হতে হবে, তাদের আদেশ দিতে হবে। ধরুন, হঠাৎ কেউ খুব অপমানজনক কথা বলল, ঠিক ওই সেকেন্ডেই তো রাগের উদ্রেক হয়। হ্যাঁ, ওটাই তো সরাসরি আক্রমণ। একদম। তো ওই সেকেন্ডেই একজন মালিক হিসাবে আমাকে সহ্য করার শক্তি এবং ক্ষমা করার শক্তিকে আদেশ দিতে হবে সামনে আসার জন্য। পরিস্থিতির দাস হলে চলবে না। যখন চারিপাশের পরিবেশ খুব নেতিবাচক, তখন গুটিয়ে নেওয়ার শক্তিকে নির্দেশ দিতে হবে নিজেকে শান্ত রাখার জন্য। আর এই মালিকানাটা তখনই আসবে যখন আমাদের সংকল্পের ভিত্তি অত্যন্ত মজবুত হবে। অবচেতন মনে যদি সারাদিন দুর্বল চিন্তা চলতে থাকে, যেমন পরিস্থিতি খুব খারাপ বা সবাই আমার সাথে অন্যায় করে, তাহলে কিন্তু এই শক্তির মালিক হওয়া যাবে না। ভিত্তি হতে হবে খুব স্বচ্ছ, আমি মাস্টার ত্রিকালদর্শী, আমি বিজয় রত্ন। একদম। এই অটুট আত্মবিশ্বাসটাই আমাদের প্রতিদিনের ঢাল। তো আজ বাপদাদা আমাদের সমস্ত ধন সঞ্চয় করে অভিজ্ঞতার অথরিটি হওয়ার স্মৃতি দেওয়ালেন এবং শেষে মাস্টার ত্রিকালদর্শী হয়ে কর্মবন্ধন থেকে মুক্ত থাকার বরদান দিয়ে বিদায় নিলেন। একদম। চলুন তাহলে এবার এই অমূল্য স্মৃতিগুলোকে গভীর অনুভূতির স্তরে নিয়ে যাই। আসুন, এবার আমরা বাইরের এই জগতের সমস্ত কোলাহল থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিই, নিজের মন এবং বুদ্ধিকে একাগ্র করি নিজের আসল স্বরূপে। আমি এক চমকপ্রদ জ্যোতির্বিন্দু আত্মা, ভ্রুকুটির মাঝখানে জ্বলজ্বল করছি। অনুভব করুন, আমি এই শরীর নই, আমি এই ভৌত জগতের ঊর্ধ্বে এক অতি পবিত্র সত্তা। আমি আমার দেবদূত স্বরূপ বা অ্যাঞ্জেলিক ফর্মে নিজেকে দেখতে পাচ্ছি। সম্পূর্ণ আলোর শরীর, আমার কোনো ভার নেই, কোনো জাগতিক বন্ধন নেই। আমি একদম হালকা, আমি এক মাস্টার ত্রিকালদর্শী। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত দৃশ্য আমার সামনে একদম পরিষ্কার। আমি সব কিছুর সাক্ষী। কোনো পরিস্থিতিতেই আমি বিচলিত নই। স্বয়ং শিব বাবা, আমার পরমপিতা, তার সর্বশক্তির দিব্যকিরণ আমার ওপর নিরন্তর বর্ষণ করছেন। আমি শান্ত, আমি পূর্ণ, আমি এক মহাধানী আত্মা। আমার আর কোনো সীমিত আকাঙ্ক্ষা নেই। আমি সম্পূর্ণ চিন্তামুক্ত এবং সর্বশক্তিতে সম্পন্ন। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা মাস্টার ত্রিকালদর্শী হয়ে কর্মবন্ধন মুক্ত এবং মহাধনী থাকব। কমেন্টে লিখুন কর্মবন্ধন মুক্ত আত্মা। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ
ফিরবে মায়ার বন্ধন।